রিপ্লেস ভিসায় সার্বিয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে সার্বিয়া ভিসা নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব, যেটা অন্ততপক্ষে আপনাদের জানা জরুরি বলে আমি মনে করি। সো আপনারা বর্তমান সময়ে সার্বিয়া যাওয়ার জন্য কিন্তু অনেকে ফাইল জমা করার জন্য কিন্তু আগ্রহী, বিশেষ করে বাংলাদেশে যেই ঘটনাটি ঘটছে বর্তমান সময়ে। সো ছোটোভাবে এক্সপ্লেন করা যাবে না বিষয়টা। এই বিষয়টা ঘটছে যে রিপ্লেস ভিসা নামক একটি ভিসা নাকি সার্বিয়াতে যাওয়া যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশ থেকে আপনি রিপ্লেস ভিসায় যেতে পারবেন। রিপ্লেস ভিসাটা কি, তারা কিভাবে ফাইল জমা নিচ্ছে, আপনারা অনেকে দেখছেন যে বাংলাদেশে অনেক নিউজ ফিড আছে, অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে, অনেক এজেন্সি রয়েছে। সো বেশ কিছু বাটপার এজেন্সি বাংলাদেশে বর্তমান সময়ে, অর্থাৎ আপনারা দেখেন যে এজেন্সিগুলো যে কারবার শুরু করেছে রিপ্লেস নামক একটি ভিসা, এই ভিসাটি কিভাবে করছে তারা। আপনি সদ্য ধরেন যে আপনি একটা ভিসার জন্য ফাইল জমা করলেন এবং ফাইল জমা করানোর পর আপনি ওয়ার্ক পারমিট পেলেন। আপনি ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আপনি দেখা যাচ্ছে যে আপনার ভিসার জন্য অ্যাপ্লাই হলো, কজ আপনি বললেন যে সার্বিয়াতে কোনো রকমভাবে আপনি যেতে পারলেন না। সো ঠিক আপনার জায়গায় আপনার পরিবর্তে আরেকজনকে নাকি ভিসা দেবে। অর্থাৎ এই ঘটনাটি আমার এক পরিচিত খুব ক্লোজ একটা ভাইয়ের সাথে ঘটেছে। আমি ইনশাল্লাহ কোনো একটি ভিডিওর মাধ্যমে অবশ্যই তার সাথে একটা সাক্ষাৎকার নেব এবং আপনাদের জানানোর চেষ্টা করব যে তার সাথে কী ঘটনাটি ঘটেছে। সো তার সাথে যে ঘটনাটি ঘটেছে আমি ছোটোভাবে একটু বলছি আপনাদের। দেখেন যে একজনের অপরিবর্তে আরেকজনের ভিসা। একটা জিনিস আপনি ভাবেন যে বাংলাদেশের মানুষরা কতটা সিক, কতটা ব্রেন দুর্বল হলে এই কাজগুলো করে এবং এই ঘটনাটি তারা ঘটায়। অর্থাৎ আপনারা অনেক সময় দেখা যাচ্ছে যে এজেন্সির দোষ দেন, অনেক সময় দালালের দোষ দেন, অনেক সময় অনেকের দোষ দেন। আসলে মেন দোষটা কিন্তু আপনাদের। আপনারা যান বিধায় তারা কিন্তু এই প্রতারণাগুলো করতে পারে। কজ রিপ্লেস নামক কিন্তু কোনো প্রকার ভিসা নেই। আমি বারবারই বলছি, রিপ্লেস নামক কোনো প্রকার ভিসা নেই। আপনি যখন কোনো ওয়ার্ক পারমিট ভিসার জন্য বিদেশে বলেন, এবং আপনি বিশেষ করে মিডল ইস্ট বলেন না কেন বা ইউরোপের জন্য, বিশেষ করে সার্বিয়ার কথাই বলছি, আপনি যখন কোনো একটি ভিসার জন্য অ্যাপ্লাই করেন, আপনার পাসপোর্ট, আপনার যে আদারওয়াইজ যত ডকুমেন্ট, আপনার পাসপোর্ট দিয়েই কিন্তু এই আবেদনটা হয়। আপনার সার্টিফিকেট, এডুকেশনাল কোয়ালিফিকেশন সব কিছু কিন্তু আপনারই একবারে বন্টন করা থাকে। অর্থাৎ আপনার জিনিস, আপনার ডকুমেন্ট দিয়েই কিন্তু এই তারা অ্যাপ্লাই করে, যে সকল এজেন্সিগুলো এই প্রতারণাগুলো করছে। সো আপনি আপনার জন্য আপনার নামে একটা ওয়ার্ক পারমিট বের হলো, ইস্যু হলো, এবং আপনার ওয়ার্ক পারমিটে কিভাবে তারা একটা কোম্পানি সার্বিয়া থেকে একটা ওয়ার্ক পারমিট ইস্যু হয়ে আসছে, সেই ওয়ার্ক পারমিটে কীভাবে আপনার নাম আবার দ্বিতীয়ত তারা আপনার রিপ্লেসভাবে পাঠাবে। এটা আপনারা ভাবছেন যে এক পাসপোর্টের বদলে আরেকটা পাসপোর্ট, অর্থাৎ আপনার নামের অপরিবর্তে যদি আরেকটা নাম বসানো হয়, আপনি কি জীবনে কি সম্ভব বলেন? সো বিষয়টা কিন্তু তেমনই ঘটছে বর্তমান সময়ে বাংলাদেশে। অর্থাৎ রিপ্লেস নামক একটি ভিসার প্রতারণা চলছে এবং বিশাল একটা ফাঁদ। এই ফাঁদে কিন্তু আমার যে ভাইয়ের কথা বললাম, তিনি কিন্তু পা দিয়েছিল এবং কিন্তু 5-6 লাখ টাকা কিন্তু তিনি লেনদেন করেছিল বেশ কিছুদিন আগে। এবং এই ঘটনাটি ঘটার পর থেকে কিন্তু তার ফ্যামিলিতে কিন্তু একটা বড়সড় একটা ধস নেমে আসে। কারণ দেখেন যে 5-6 লক্ষ টাকা কিন্তু বাড়ির কাছের ব্যাপার না। সো যেটাই বলেন না কেন, সো সার্বিয়াতে রিপ্লেস নামক কোনো ভিসা নেই। বর্তমান সময় আপনারা একজন কমেন্ট করেছিলেন যে ভাই, যে সার্বিয়াতে যাওয়ার জন্য আমি ফাইল জমা করেছিলাম এবং এজেন্সি থেকে একটা মেসেজ আসলো, এই মেসেজে একটা পিনকোড আসলো, এই পিনকোডটা এজেন্সি আমার কাছ থেকে নিয়েছে। আপনি যখন ফাইল জমা করবেন তখন কিন্তু দেখেন, আপনি সার্বিয়ার জন্য ফাইল জমা করেন না কেন, আপনার ভিসা ইস্যু হওয়া পর্যন্ত এটা কিন্তু আপনার ইন্ডিয়া থেকে ভিসাগুলো ইস্যু হয়। অর্থাৎ বাংলাদেশ থেকে পাসপোর্ট কিন্তু ইন্ডিয়াতে কিন্তু পাঠায় তারা, এবং কী সিস্টেমে কী করে না করে এটা কিন্তু এজেন্সির ব্যাপার স্যাপার কারবার। সো আপনারাও চাইলে ইন্ডিয়ার আপনার যেই ডাবল এন্ট্রি ভিসা, এটা আপনার লাগাই কিন্তু আপনারা যেতে পারেন। সো এরকম একটা সিস্টেম। তাই ভাই, আপনি যে কমেন্টটা করেছিলাম, আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলি যে আপনি সার্বিয়ার জন্য বলেন না কেন, যে দেশে যাওয়ার জন্য ফাইল জমা করেন না কেন, আপনার এজেন্সি থেকে কোনো পিনকোড আসুক বা না আসুক, এরকম কোনো সিস্টেম নেই যে আপনার পিনকোড দিয়ে তারা ভিসা বের করবে বা এরকম কোনো কিছু সিস্টেম নেই। আপনার পাসপোর্ট জমা করানোর পর থেকে একটা ইউজার আইডি, একটা পাসওয়ার্ড, সেটা কিন্তু আপনাকে এজেন্সির কাছ থেকে নিয়ে রাখতে হবে, যে দালালের মাধ্যমে করেন না কেন। এই ভুলগুলো আপনারা করেন না। সো এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ইনশাআল্লাহ নেক্সট ভিডিওর মাধ্যমে আমি আরও কোনো কিছু পেলে অবশ্যই আপনাদের কাছে এক্সপ্লেন করার চেষ্টা করব। সো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা অবশ্যই আমি অনেক দূর এগিয়ে যেতে চাই। সো এই প্রত্যাশায় ধন্যবাদ সবাইকে।